আমরা এই আওয়ামী সরকারের দাবি শহীদ হয়েছি। বন্ধুগণ, সময় সংক্ষিপ্ত, আমাদের সম্মানিত প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন। আমি এইটুকুই বলতে চাচ্ছি যে আজকে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার পিছনে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন বলে আমি মনে করি। এবং যতদিন এই নির্বাচন প্রতিষ্ঠিত না হবে এবং আমাদের গণতান্ত্রিক সরকার, আমাদের জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন আমাদের মানবাধিকার লঙ্ঘিত হতে থাকবে। সর্বশেষ মানবাধিকার সম্পর্কে আমি একটু মানবাধিকার সম্পর্কে একটা কথা বলি। সেটা হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়র ভাষায়, যে কোনো জায়গায় অন্যায় সর্বত্র ন্যায় বিচারের জন্য হুমকি। যে কোনো জায়গায় অন্যায় সর্বত্র ন্যায় বিচারের জন্য হুমকি, সেখানে মানবাধিকার বিঘ্নিত হচ্ছে। আজকে আমি তত্ত্বাবধায়ক সরকার প্রধান জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আহ্বান জানাবো এবং সরকারের অন্যান্যদেরকে আহ্বান জানাবো যে তাদের ঘোষিত ফেব্রুয়ারি নির্বাচনটা যেন সঠিক থাকে। এবং এই নির্বাচন সম্পর্কে আমি একটা কথা ছুড়ে আসতেছি, পিয়ার পদ্ধতি। আমি সত্যিকার অর্থে বলি, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একজন আইনজীবী। পিয়ার শব্দের অর্থ ভাই আমি জানি না, এবং এই পদ্ধতি তারা কোথা থেকে উৎপাদন করেছে, কোন সংবিধানে আছে, কোন অভিধানে আছে, ডিকশনারিতে এই পিয়ার পদ্ধতি আছে, এরা কোন অভিধানিক শব্দ। এবং সারা পৃথিবীতে আদৌ কোন গণতান্ত্রিক রাষ্ট্রে কোন নির্বাচন এই পিয়ার পদ্ধতি হয়েছে কিনা আমার এই মর্মে কোনো অভিজ্ঞতা বা জানা নাই, আমার জানা নাই। যাই হোক, এই সমস্ত পদ্ধতি বলে রাজনীতির অঙ্গনে মাঠ খোলা করার চেষ্টা করবে। আমাদেরকে সে ব্যাপারে সচেতন থাকতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ নেতৃত্বে এবং খালেদা জিয়ার নেতৃত্বে এবং বর্তমান চেয়ারম্যান আমাদের তারেক রহমান নেতৃত্বে আমাদের এগিয়ে যেতে হবে এবং সুষ্ঠু নির্বাচন যাতে হয় ফেব্রুয়ারিতে, সেই ব্যাপারে আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সর্বশেষ স্বাস্থ্যসেবা, আজকের যে সেমিনারটা হচ্ছে সেটা চিকিৎসার ব্যাপারে। স্বাস্থ্যসেবা কোনো বিশেষ অধিকার নয়, এটি একটি মৌলিক মানবাধিকার। এবং ডাক্তার হিসাবে আমরা কেবল শরীরের যত্নশীল নই, বরং ন্যায় বিচার মর্যাদা এবং আশার রক্ষক, এবং ডাক্তার হিসাবে আমরা মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আগে আসবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে